বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আরাফ আয়াত ৬৫ থেকে ৮৭ পর্যন্ত। আদ জাতির কাছে তাদের ভাই হুদকে পাঠিয়েছিলাম। সে বলেছিল, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া অন্য কোনো ইলাহ নেই। তোমরা কি সাবধান হবে না? তার সম্প্রদায়ের প্রধানগণ যারা কুফরি করেছিল তারা বলেছিল, আমরা তো দেখছি তুমি নির্বোধ এবং তোমাকে তো আমরা মিথ্যাবাদী মনে করি। সে বলল, হে আমার সম্প্রদায়, আমি নির্বোধ নই, বরং আমি জগৎসমূহের প্রতিপালকের রসূল। আমি আমার প্রতিপালকের বাণী তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি এবং আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত হিতাকাঙ্ক্ষী। তোমরা কি বিস্মিত হচ্ছ যে তোমাদের কাছে উপদেশ এসেছে তোমাদের প্রতিপালকের নিকট হতে, তোমাদেরই একজনের মাধ্যমে, যাতে সে তোমাদেরকে সতর্ক করে? এবং স্মরণ করো, আল্লাহ তোমাদেরকে নূহের সম্প্রদায়ের পরে তাদের স্থলাভিষিক্ত করেছেন এবং তোমাদের দৈহিক গঠনে অধিকতর হৃষ্ট পুষ্ট বলিষ্ঠ করেছেন। সুতরাং তোমরা আল্লাহর অনুগ্রহ স্মরণ করো, হয়তো তোমরা সফলকাম হবে। তারা বলল, তুমি কি আমাদের কাছে এই উদ্দেশ্যে এসেছ যে আমরা যেন এক আল্লাহর ইবাদত করি এবং আমাদের পূর্বপুরুষগণ যার ইবাদত করত তা বর্জন করি? সুতরাং তুমি সত্যবাদী হলে আমাদেরকে যার ভয় দেখাচ্ছ তা নিয়ে এসো। সে বলল, তোমাদের প্রতিপালকের শাস্তি ও ক্রোধ তো তোমাদের জন্য নির্ধারিত হয়েই আছে। তবে কি তোমরা আমার সাথে বিতর্কে লিপ্ত হতে চাও এমন কতগুলো নাম সম্বন্ধে যা তোমরা ও তোমাদের পূর্বপুরুষগণ সৃষ্টি করেছ এবং যে সম্বন্ধে আল্লাহ কোনো সনদ পাঠাননি? সুতরাং তোমরা প্রতীক্ষা করো, আমিও তোমাদের সাথে প্রতীক্ষা করছি। অতঃপর আমি তাকে ও তার সঙ্গীদেরকে আমার অনুগ্রহে উদ্ধার করেছিলাম আর তাদেরকে নির্মূল করেছিলাম যারা অস্বীকার করেছিল আমার নিদর্শনকে এবং যারা মুমিন ছিল না। সামুদ জাতির কাছে পাঠিয়েছিলাম তাদের ভাই সোয়ালিহকে। সে বলেছিল, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ভিন্ন তোমাদের অন্য কোনো ইলাহ নেই। তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের কাছ থেকে স্পষ্ট নিদর্শন এসেছে। আল্লাহর এই উটনি তোমাদের জন্য এটি একটি নিদর্শন। একে আল্লাহর জমিনে চড়ে খেতে দাও এবং কোনো ক্লেশ দিও না, দিলে তোমাদের গ্রাস করবে মর্মন্তুদ শাস্তি। স্মরণ করো, আদ জাতির পর তিনি তোমাদেরকে তাদের স্থলাভিষিক্ত করেছেন। তিনি তোমাদেরকে পৃথিবীতে এমনভাবে প্রতিষ্ঠিত করেছেন যে তোমরা সমতল ভূমিতে প্রাসাদ ও পাহাড় কেটে গৃহ নির্মাণ করছো। সুতরাং তোমরা আল্লাহর অনুগ্রহ স্মরণ করো এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে বেরিও না। তার সম্প্রদায়ের দাম্ভিক প্রধানেরা সেই সম্প্রদায়ের ঈমানদারগণকে, যাদের দুর্বল মনে করা হতো, বলল, তোমরা কি জানো যে সোয়ালিহ আল্লাহ কর্তৃক প্রেরিত? তারা বলল, তার প্রতি যে বাণী প্রেরিত হয়েছে আমরা তাতে বিশ্বাসী। দাম্ভিকেরা বলল, তোমরা যা বিশ্বাস করো আমরা তা প্রত্যাখ্যান করি। অতঃপর তারা সেই উটনিকে বধ করে এবং আল্লাহর আদেশ অমান্য করে এবং বলে, হে সোয়ালিহ, আমাদেরকে যার ভয় দেখাচ্ছ তা নিয়ে এসো, যদি তুমি রসুল হয়ে থাকো। অতঃপর তারা ভূমিকম্প দ্বারা আক্রান্ত হলো, ফলে তাদের প্রভাত হলো নিজ গৃহে অধোমুখে পতিত অবস্থায়। তারপর সে তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়ে বলল, হে আমার সম্প্রদায়, আমি তো আমার প্রতিপালকের বাণী তোমাদের কাছে পৌঁছেছিলাম এবং তোমাদেরকে হিতোপদেশ দিয়েছিলাম, কিন্তু তোমরা তো হিতোপদেশ দানকারীকে পছন্দ করো না। আর আমি লূতকে পাঠিয়েছিলাম, সে তার সম্প্রদায়কে বলেছিল, তোমরা এমন কুকর্ম করছো যা তোমাদের পূর্বে বিশ্বে কেউ করেনি। তোমরা তো কাম তৃপ্তির জন্য নারী ছেড়ে পুরুষের কাছে যাও। তোমরা তো সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়। উত্তরে তার সম্প্রদায় শুধু বলল, এদেরকে বের করে দাও তোমাদের জনপদ থেকে, এরা তো এমন লোক যারা চায় অতি পবিত্র হতে। অতঃপর তার স্ত্রী ছাড়া আমি তাকে ও তার পরিজনবর্গকে উদ্ধার করেছিলাম। তার স্ত্রী ছিল পেছনে থেকে যাওয়াদের অন্তর্ভুক্ত। আমি তাদের উপর ভীষণ বৃষ্টি বর্ষণ করেছিলাম।
সুতরাং লক্ষ্য করো কি হয়েছিল অপরাধীদের পরিণাম। আমি মাদিয়ানবাসীদের কাছে পাঠিয়েছিলাম তাদের ভাই শুয়াইবকে। সে বলেছিল, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের অন্য কোনো ইলাহ নেই। তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের কাছ থেকে স্পষ্ট প্রমাণ এসেছে। সুতরাং তোমরা মাপ ও ওজন সঠিকভাবে দেবে, লোকজনকে তাদের প্রাপ্য বস্তু কম দেবে না, এবং পৃথিবীতে শান্তি স্থাপনের পর বিপর্যয় ঘটাবে না। এ তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা মুমিন হও। তোমরা তাদেরকে ভয় দেখানোর জন্য কোনো পথে বসে থাকবে না যারা তার প্রতি ঈমান এনেছে। তাদেরকে বাধা দেবে না আল্লাহর পথে এবং বক্রতা অনুসন্ধান করবে না ওতে। স্মরণ করো, তোমরা যখন সংখ্যায় কম ছিলে, আল্লাহ তখন তোমাদেরকে সংখ্যা বৃদ্ধি করেছেন। এবং লক্ষ্য করো কিরূপ ছিল বিপর্যয় সৃষ্টিকারীদের পরিণাম। আমি যা নিয়ে প্রেরিত হয়েছি তাতে যদি তোমাদের কোনো দল ঈমান আনে এবং কোনো দল ঈমান না আনে, তবে ধৈর্য ধারণ করো যতক্ষণ না আল্লাহ আমাদের মধ্যে মীমাংসা করে দেন, আর তিনি শ্রেষ্ঠ মীমাংসাকারী। পাঠে আবিদা রহমান। আসসালামু আলাইকুম।